মানবিক বিভাগের এইচএসসির 2021 সালের পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রর যে অ্যাসাইনমেন্ট সরকার থেকে দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টের উপরে আমরা আজকে একটা ক্লাস নিতে যাচ্ছি। তোমরা দেখো, প্রথমেই জেনে নেওয়া যাক যে আসলে অ্যাসাইনমেন্ট কী। অ্যাসাইনমেন্ট বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হলো একটা নির্ধারিত কাজ। অর্থাৎ আমরা অ্যাসাইনমেন্ট বলতে আমরা বোঝাচ্ছি যে অর্থাৎ একটা হলো নির্ধারিত কাজ, অর্থাৎ কোনো কাজের অংশ বলতে পারো যে কোনো অর্পিত করা হয়, মানে এটা তোমাকে দেওয়া হচ্ছে কারোর পক্ষ থেকে একটা অ্যাসাইনমেন্ট, অর্থাৎ একটা কাজ দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই কাজটা যা আমাকে অর্পণ করা হচ্ছে সেই কাজটা আমি কিভাবে তৈরি করব। এতে 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 বলা হয় লিখিত হতে পারে, ব্যবহারিক হতে পারে, কিন্তু অ্যাসাইনমেন্ট। আর প্রশ্ন হলো এটা কিভাবে তৈরি করতে হয়। এটা কিভাবে তৈরি করতে হয়, প্রথমত তোমাকে যে অ্যাসাইনমেন্টের যে টপিকটা দেওয়া হবে সেই সম্পর্কে সেই টপিকটা তুমি নিজের বইয়ের থেকে লিখতে পারো, অথবা ওই টপিকের তথ্যগুলো নিজের বই ছাড়াও বাইরে থেকেও তুমি অনেকগুলো তথ্য কিন্তু এখানে অন্তর্ভুক্ত করতে পারো। আসলে একটা বলা হয়ে থাকে যে এটা একটা দীর্ঘ সময়ের কাজ, অর্থাৎ বা একটা লং টাইম আমরা যেটা বলে থাকি। অ্যাসাইনমেন্টের যে টপিকটা তোমাদেরকে দেওয়া হয় সেটা হলো একটা সময় নিয়ে বিস্তারিত একটা কোনো একটা বিষয়ের কাজ উপস্থাপন করা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝলাম যে এটি কিভাবে তৈরি করতে হয়, সেটা আমরা বললাম যে আসলে এটা তুমি নিজের বইয়ের থেকে করতে পারো, অথবা নিজের বই ছাড়াও বাইরে থেকেও তুমি বিভিন্ন তথ্য নিতে পারো। এখন আমরা দেখব যে অ্যাসাইনমেন্ট আমি যে পেজটা লিখব, যে পেজটা লিখব সেটা কিভাবে লিখতে হয় একটা পেজে। তোমরা খেয়াল করে অ্যাসাইনমেন্ট করার পরে তোমরা যে খাতাটা জমা দিবে, আমি এখানে এসএসসির একটা পেজ দেখাচ্ছি, তোমাদের বই ইসের থেকে বোর্ড থেকে যেটা দিয়েছে। তোমরা যে কাজটা করবে সেটা হলো এই এরকম একটা পেজ দেখবা এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দিয়েছে। তখন তোমরা যখন খাতা জমা দিবে তখন অবশ্যই এই খাতা জমা দেওয়ার সময় তোমরা এমন একটা পেজ অর্থাৎ অনলাইন থেকে ডাউনলোড করে সেইটাকে তোমরা এই তথ্যগুলো উপরের অংশ, অর্থাৎ এই যে উপরের অংশটা দেখতেছো এই অংশটা পূরণ করে ওই খাতার সাথে তুমি জমা দিবে। এছাড়া দেখো, খাতার ভিতরের অংশটা যদি আমরা দেখি যে কিভাবে হবে, অর্থাৎ এইটা তোমরা যদি একটু খেয়াল করো, আমি যে পেজটা দেখাচ্ছি তোমরা একটু লক্ষ্য করো, তাহলে আরও ভালো বুঝতে পারবে যে এই পেজটা আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি। তোমাদের এসে দেখো, এই খাতার চারিপাশে দেখো দাগ আছে। তোমরা দেখো এই পাশে মার্জিন টানা, এই পাশে মার্জিন টানা, এই পাশে মার্জিন টানা, অর্থাৎ তিন পাশেই কিন্তু মার্জিন টানা আছে। এই যে এভাবে তুমি অবশ্যই এভাবেই মার্জিন টেনে লিখতে পারো, অর্থাৎ চারিপাশে মার্জিন দিতে পারো, নিচের দিকে দিবে না। আর উপরে তোমার যে শিরোনামটা আছে, তুমি অবশ্যই শিরোনামটা তুমি কি করতে পারো, এভাবে উপরে দিয়ে দিতে পারো। এবং প্রত্যেকটা পাতা নং, অর্থাৎ কত পাতা তুমি কত পাতা নং বলতে কোন পাতা, এটা অবশ্যই পেজ নাম্বারটা তোমাকে দিতে হবে। এছাড়া দেখো, এই পেজটা আমরা যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি এখানে তোমরা অবশ্যই এই পেজটার অনুযায়ী তুমি লিখবে। এবং দেখো খেয়াল করে, অবশ্যই এর উল্টা পেজ, অর্থাৎ এই পেজে লেখা যাবে না, অর্থাৎ এক পেজ লিখতে হবে। অর্থাৎ আমরা বলতেছি অ্যাসাইনমেন্টের লেখার সময় অবশ্যই এক পেজ ব্যবহার করতে হবে। এর অপর যে পৃষ্ঠাটা আছে ওই পৃষ্ঠাটা ব্যবহার করার তোমার দরকার নাই। পরবর্তী আবার দেখো, আবার এভাবে অ্যাসাইনমেন্ট এই পেজে করবা, কিন্তু এই পেজে করবা না, এভাবে অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হয়। তো খেয়াল করো, আমরা এটা দেখালাম। এখন আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে আমরা সেই সম্পর্কে তোমাদের সাথে কথা বলবো। দেখো, তোমরা অনলাইনে, আমরা যতটুকু জানি তোমরা অনেক তথ্য হয়তো অনলাইনে পাবে, কিন্তু অনলাইনে দেখবে অনেকেই অনলাইনে বিভিন্নভাবে ভুল প্রশ্ন বা ভুল অ্যাসাইনমেন্টের উত্তর দিচ্ছে, অর্থাৎ অ্যাসাইনমেন্টের ভুল ভাবে উপস্থাপন করতেছে। এতে তোমাদের নাম্বারটা কমে যাবে। আবার যদি তোমরা চিন্তা করো যে অন্যর সহযোগিতা নিয়ে, অন্য আমার ফ্রেন্ড অর্থাৎ বন্ধু কেউ অ্যাসাইনমেন্ট তৈরি করেছে, তুমি অবিকল তারটা দিকে দিকে লিখে দিলে, তাহলেও কিন্তু তুমি নাম্বারটা তোমার কম আসবে। এই কারণেই আমরা দেখব যে আসলে অ্যাসাইনমেন্টটা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই সাবজেক্টটার অ্যাসাইনমেন্ট যে দিছে, অর্থাৎ দ্বিতীয় পত্রে, সেটা কিভাবে তৈরি করতে হবে
সেটা আমরা একটু যদি জেনে নিই তাহলে তুমি নিজেই তৈরি করতে পারবে। আসলে এটা ভয় পাওয়ার কিছু নাই, নিজেই তৈরি করতে পারবে এবং তুমি সাহস নিয়ে যদি একবার তৈরি করা শুরু করো তাহলে দেখবে অনেক মজা লাগবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো আমাদের ইসলামের ইতিহাস সংস্কৃতি যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে তোমরা দেখো, ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার সময় পরিক্রমা অনুযায়ী উল্লেখযোগ্য ঘটনাবলীর সংক্ষিপ্ত বিবরণসহ একটি পোস্টার পেপার তৈরি করো। এখানে খেয়াল করে দেখো, টপিকটা ভালো করে বোঝো। বলতেছে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার সময় পরিক্রমা অনুযায়ী উল্লেখযোগ্য ঘটনার সংক্ষিপ্ত বিবরণ সহ একটি পোস্টার পেপার তৈরি করো। তো দেখো তাহলে এই অ্যাসাইনমেন্টের মধ্যে কি কি আসতে পারে, মানে এই যে অ্যাসাইনমেন্টটা আমাকে দিছে মোট নাম্বার বলছে 16, মোট নাম্বার হলো 16। এখন প্রশ্ন হলো যে এই অ্যাসাইনমেন্টের মধ্যে কি কি আসতে পারে, তাহলে আমরা দেখি কি কি আসতে পারে। প্রথমত দেখো যে ক মোহাম্মদ বিন কাসেমের অভিযানের কারণসমূহ আসবে এই অ্যাসাইনমেন্টের মধ্যে। 2 সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য ফলাফলটা তোমাকে লিখতে হবে। 3 মুইজউদ্দিন মোহাম্মদ গুরির অভিযান পূর্ব ভারতের রাজনৈতিক অবস্থা বিশ্লেষণ করতে হবে। 4 উল্লেখযোগ্য ঘটনাবলীর সম্বলিত পোস্টার তৈরি করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে এখানে এই যে 4টা বিষয় বলছে এবং 4টার উপরেই কিন্তু তোমার নাম্বারটা মূল্যায়ন করা হবে। তাহলে আমরা এই পেপারটা যেটা দেখতেছি, আমরা যে আরেকটা পেপারটা লক্ষ্য করি তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে, সেটা একটু খেয়াল করো। এখানে বলছে তোমাদের মোট নাম্বার হলো 16, অ্যাসাইনমেন্টের নাম্বার দেওয়া হবে 16 এবং এখানে দেখো এখানে বলা হচ্ছে যে এই 13 থেকে 16 এর মধ্যে যদি কেউ নাম্বারটা পায় তাহলে তাকে বলা হচ্ছে অতি উত্তম। এবং এটাকে বলা হচ্ছে তাহলে 13 থেকে 16 পেতে হলে তোমাকে কি করতে হবে, বলা হচ্ছে যথাযথ উত্তর দিতে হবে। অর্থাৎ যে প্রশ্নগুলো তোমার সামনে একটু আগে আমি উপস্থাপন করলাম, দেখো এখানে যে মোহাম্মদ বিন কাসেমের অভিযানের কারণসমূহ, অর্থাৎ তিনি মোহাম্মদ বিন কাসেম যে ভারতে অভিযান করেছে এই কারণগুলো তোমাকে বিস্তারিত আলোচনা করতে হবে। সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য ফলাফল এইটাও তোমাকে আলোচনা করতে হবে। মুইজউদ্দিন মোহাম্মদ গুরির অভিযানপূর্ব ভারতের রাজনৈতিক অবস্থা বিশ্লেষণ করতে হবে এবং উল্লেখযোগ্য ঘটনাগুলির সম্মিলিত পোস্টার তৈরি করতে হবে। অর্থাৎ প্রত্যেকটাই 4 মার্ক তুমি হিসাব করো, 4 4 16, অর্থাৎ 4 মার্ক করে হিসাব করো। এভাবে 4 4 হিসাব করে তুমি যদি নাম্বারটা এই 13 থেকে 16 মার্কের মধ্যে যদি পাও তাহলে অবশ্যই তুমি A+, অর্থাৎ আমরা বলি যথাযথ উত্তর হয়েছে, আমরা ধরে নিব যদি ওইগুলো উত্তর করতে তাহলে 80 থেকে 100%, আর এটে আমরা মন্তব্য করব অতি উত্তম। এরপর দেখো আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ঠিক এরকম যদি তুমি এই যে প্রশ্নগুলো আমি দেখালাম তুমি যদি পারো সেগুলো, তাহলে প্রত্যেক অংশতে নাম্বার দেওয়ার পরে যদি তোমার 11 থেকে 12 এর মধ্যে নাম্বারটা আসে তাহলে আমরা বলবো অর্থাৎ হলো তুমি 70 থেকে 79% অর্থাৎ অ্যান্সার করছো, অর্থাৎ উত্তর করেছো। এবং এর মূল্যায়নটা অধিকাংশ, অর্থাৎ অধিকাংশ কি, আমরা যদি অধিকাংশের বিষয়টা যাই, আসলে দেখো যথাযথ বললাম যে সম্পূর্ণ উত্তর দিতে হবে। তুমি কি করছো, তুমি এখানে মোহাম্মদ বিন কাসেমের অভিযানের কারণটা ভালো লেখছো, সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য ফলাফল, উদ্দেশ্য লেখছো কিন্তু ফলাফলটা লেখো নাই। মুইজউদ্দিন মোহাম্মদ গুরির অভিযান পূর্ব ভারতের রাজনৈতিক অবস্থা, সেখানে তুমি দেখা যায় কিছু লেখছো কিছু লেখো নাই। উল্লেখযোগ্য ঘটনাবলীর সম্বলিত পোস্টার তৈরি, তুমি সেখানে কিন্তু ঝামেলা করছো। দেখা গেল যে অল্প কিছু মানে উল্লেখযোগ্য ঘটনা ছিল, 2টা ঘটনা দিয়ে তুমি শেষ করে দিয়েছো। তাহলে এতে কি হলো, তুমি আসলে অধিকাংশ উত্তর দিছো, তুমি সম্পূর্ণ উত্তর দাও না। যদি সম্পূর্ণ উত্তর দিতে তাহলে অবশ্যই 13 থেকে 16-র মধ্যে নাম্বার পেতে, আর যেহেতু অধিকাংশ উত্তর দিছে তুমি এই জন্য 11 থেকে 12 নাম্বার পাচ্ছ। এরপর দেখো আমরা যদি বলি আংশিক, হ্যাঁ আংশিক বলতে আমরা যেটা বলছি যে তুমি অনেক অংশই, অর্থাৎ একটা পুরো ভাগের যখন আমরা অল্প কিছু লিখি সেটাকে আমরা বলি আংশিক। তো সেখানে তাহলে কি হচ্ছে, সেখানে দেখা গেল আমরা যে টপিকগুলো দেখালাম, এই যে মোহাম্মদ বিন কাসেমের অভিযানের কারণ, সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য ফলাফল, মুইজউদ্দিন মোহাম্মদ গরিয়ার অভিযান, তুমি কি করলে এখান থেকে অনেকাংশেই বাদ দিয়ে দিলে। দেখা যায় মোহাম্মদ বিন কাসেমের অভিযানের কারণটা তুমি অল্প 2-1টা পয়েন্ট লেগেই আর লিখলে না। সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য ফলাফল, সেখানেও তুমি দেখা গেল যে কয়েকটা উদ্দেশ্য লেখছো কিন্তু আরও কিছু উদ্দেশ্য বাদ থেকে গেল।
মুইজুদ্দিন মোহাম্মদ গুরির অভিযানপুর ভারতের রাজনৈতিক অবস্থা, সেখানে কয়েকটা অর্থাৎ কয়েকটা দেশের কয়েকটা অঞ্চলের রাজনৈতিকের কথা বলা আছে, তুমি দেখা যায় 2টা লেখা আর লিখলে না, এতে কি হলো? এবং উল্লেখযোগ্য ঘটনাবলী সম্বলিত একটা পোস্টার তৈরি, সেখানে তুমি পোস্টারটাই তুমি করলে না, তাহলে আমরা মনে করলাম যে তুমি এটা আংশিক উত্তর দিয়েছো, অর্থাৎ তার মানে তুমি এখানে তুমি নাম্বার পাচ্ছ 8 থেকে 10 এবং তোমার পার্সেন্টেজ আসতেছে 50 থেকে 69%, এবং আমরা এটা ধরে নিচ্ছি ভালো। কিন্তু দেখো যে 0 থেকে 7 পাইলে তুমি আংশিক বর্ণনায় সীমাবদ্ধতা, অর্থাৎ এটাকে আমরা বলতে অগ্রগতি প্রয়োজন, অর্থাৎ তোমার অ্যাসাইনমেন্টটা আসলে খুব বেশি ভালো হয় নাই, তুমি ভক্তি দিয়ে বা বলা হয়ে থাকে যে ভালোবেসে যে এই অ্যাসাইনমেন্টটা তৈরি করার দরকার ছিল, তুমি কিন্তু সেটা করো নাই, এর জন্য তোমার কি হবে, এটা আমরা বলি আংশিক বর্ণনায় সীমাবদ্ধতা তোমার রয়েছে, অর্থাৎ তুমি এখানে পুরো নাম্বারটা কখনোই পাবে না, এবং 0 থেকে 7 এটা আমরা বলছি অগ্রগতি প্রয়োজন, এবং বলা আছে যে আংশিক মানে একটা পুরোর একটা অংশ সেখানের থেকেও সীমাবদ্ধতা রয়েছে, এটাকে আমরা বলতেছি আংশিক বর্ণনায় সীমাবদ্ধতা। প্রিয় শিক্ষার্থীরা, মনোযোগ সহকারে শুনলে তোমরা আরও বুঝতে পারবে। এখন কথা হলো, আজকে তোমাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পোস্টার কিভাবে তৈরি করতে হবে। আমরা পোস্টার নিয়ে আলোচনা করব, তোমরা ওই বিভিন্ন কারণ যেগুলোর কথা বলা আছে ওই কারণগুলো অবশ্যই তোমরা ক খ গ এটা পারবে, কিন্তু পোস্টারটা কিভাবে তৈরি করতে আমরা সেটা শেখাবো তোমাদেরকে। খেয়াল করে দেখো পোস্টার তৈরি কিভাবে করতে হয়। পোস্টার আসলে কি, প্রথম যদি বলি পোস্টার কি, পোস্টারটা আসলে একটা প্রচার মাধ্যম, অর্থাৎ এটা গণপ্রচার বলা হয়ে থাকে, প্রচার মাধ্যম, প্রচার করার জন্য এটা করা হয়ে থাকে। তো এখানে পোস্টার তৈরির ক্ষেত্রে তুমি যে ভূমিকা রাখতে পারো সেটা হলো যে তুমি কোনো একটা উল্লেখযোগ্য ঘটনা প্রচার করার জন্য পোস্টার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পোস্টার এই প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন পোস্টার দেখা যায়, সেখানে একটা পোস্টার তোমরা দেখো মানব পোস্টার, মানে মানুষের শরীরে যখন কোনো কিছু লেখে প্রচার করা হয় সেটাকে আমরা মানব পোস্টার বলি। তোমরা নূর হোসেনের কথা জানো, এরশাদ বিরোধী আন্দোলনের সময় নূর হোসেনের শরীরে যে যেটা লিখেছিল যে এটা গণতন্ত্র মুক্তি পাক, এই যে এটাকে আমরা বলি মানব পোস্টার। শিলালিপি পোস্টার, যখন পাথরের উপরে কোনো কিছু লেখা হয় সেটাকে আমরা বলি শিলালিপি পোস্টার। দেয়াল পোস্টার, অর্থাৎ দেয়াল পোস্টার বলতে দেয়ালে যখন কোনো কিছু লিখে প্রচার করা হয় সেটা দেয়াল পোস্টার বলি। আর অনলাইন পোস্টার, এখন তোমরা দেখবা অনলাইনে বিভিন্ন জিনিস যে প্রচার করা হচ্ছে, বিভিন্ন পোস্টার বানিয়ে, ওইটাকে আমরা বলি অনলাইন পোস্টার। তো এভাবে বিভিন্ন পোস্টার হতে পারে। আমরা যে কাজটা করব, তোমাদের এবার যে জিনিসটা দেখাবো, আমরা যে টপিকটা তোমাদের সামনে আসলে বলতে চাচ্ছি, অর্থাৎ যে টপিকটা যে আমরা একটু আগেই বলছি যে আমাদের যে অ্যাসাইনমেন্টে যেটা দিচ্ছে, আমি পোস্টারটা দেখাবো, পোস্টার কিভাবে তৈরি করতে হয় সেটি কিন্তু তোমাদের সামনে আসলে আমি উল্লেখ করব। এখানে খেয়াল করে দেখো আমরা কোন সম্পর্কে পোস্টারটা তৈরি করতে যাচ্ছি। ভারতে অভিযান যারা করেছে, অর্থাৎ যারা অভিযান প্রথম থেকে করেছে, আমরা দেখি তার ভিতরে নাম আমরা 3 জন নাম উল্লেখ করতেছে তোমাদের অ্যাসাইনমেন্টে। একটা হলো মোহাম্মদ বিন কাসেম, আর একটা হলো সুলতান মাহমুদ, আর একটা হলো মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরি। এই 3 জন ব্যক্তির নাম পাচ্ছি, এবং 3 জন ব্যক্তির কম্পেয়ার অর্থাৎ তুলনা যদি করো তাহলে আমরা বলি যে ভারতের স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে মোহাম্মদ ঘুরি সবথেকে ভূমিকা রেখেছে। তো খেয়াল করো, এই যে এদের ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার সময় পরিক্রমা অনুযায়ী উল্লেখযোগ্য ঘটনাবলী সংক্ষিপ্ত বিবরণ সহ একটি বলছে পোস্টার পেপার তৈরি করার জন্য বলতেছে। তাহলে এই যে পোস্টার পেপার তৈরি করার জন্য আমরা বললাম যে 4 ধরনের পোস্টারের কথা তোমাদের বললাম, আমরা এখানেও একটা পোস্টার তৈরি করতে যাচ্ছি। সেই পোস্টারটা তুমি খেয়াল করে দেখো যে এই টপিকের উপরে আমরা পোস্টারটা কিভাবে তৈরি করতে পারি। তাহলে আমরা যে কাজটা করব, মোহাম্মদ বিন কাসেমের সময় উল্লেখযোগ্য যে সালে ঘটনা ঘটছে সেইটিকে আমরা এখানে উল্লেখ করব। সুলতান মাহমুদের সময় যে উল্লেখযোগ্য ঘটনা ঘটছে সেইটা আমরা উল্লেখ করব। মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরি সেখানে তার সময় যে ঘটনা ছিল সেইটা আমরা উল্লেখ করব। তাহলে এবার আমরা দেখি পোস্টারটা আসলে কিভাবে তৈরি করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, তাহলে তুমি ভালো বুঝবে। এখানে দেখো আমি একটা অ্যাসাইনমেন্টে প্রথমে যে কাজটা করতে, পোস্টারটা অনেকভাবেই তৈরি করা যায়, আমি একভাবে তোমাদের সামনে দেখাচ্ছি, তুমি ইচ্ছা করলে আরও তৈরি করতে পারো। এখান থেকে প্রথমেই তুমি যে কাজটা করবে, অ্যাসাইনমেন্টের শিরোনামটা লিখবে। এখানে তোমার যে অ্যাসাইনমেন্ট তৈরি করতে দিচ্ছে, অর্থাৎ সেই শিরোনামটা বলতে আমরা আসলে কোনটাকে বোঝাচ্ছি, সেটা হলো তুমি দেখবে যে এই জায়গাটা দেখো উল্লেখযোগ্য ঘটনাবলী সম্বলিত পোস্টার তৈরি। এই যে তুমি এটাই হলো শিরোনাম তোমাদের, হ্যাঁ, উল্লেখযোগ্য ঘটনাবলী সম্বলিত পোস্টার তৈরি, এটা একটা শিরোনাম। সেটা হলো আমি সেইটাকে এইভাবে তোমাদের সামনে দেখিয়েছিলাম যে মোহাম্মদ বিন কাসেম, সুলতান মাহমুদ, মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরির ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার সময় পরিক্রমা অনুযায়ী উল্লেখযোগ্য ঘটনাবলী সংক্ষিপ্ত বিবরণ সে একটা পোস্টার তৈরি। তো
এখানে আমরা দেখি পোস্টার তৈরিটা যদি আমরা দেখি, সেটা হলো দেখো তোমরা খেয়াল করো কীভাবে পোস্টার। আর প্রথম কী করবে, এই যে অ্যাসাইনমেন্টের শিরোনাম যেখানে লেখা, তুমি সেখানে অ্যাসাইনমেন্টের শিরোনামের ওইখানে ওই তোমার যে নির্ধারিত যে শিরোনামটা দিয়া পোস্টার তৈরি যে কথাটা বলছে সেইটা তোমাকে ওখানে লিখতে হবে। তারপরে দেখো এক পাশে দেখো একটু খেয়াল করো, এখানে দেখো প্রথমে তোমার নামটা লিখবে, তোমার সিরিয়ালিটি লিখবে, তোমার রোল লিখবে এবং তোমার বিভাগ লিখবে। বিভাগ বলতে যে সাবজেক্টের তোমার পোস্টার তৈরি করতে বলছে ওই সাবজেক্টটা লিখবে। যেমন এখানে লিখবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, তারপর নামটা লিখবে, তারপর তোমার সিরিয়ালিটা লিখবে, তুমি দাদাসের রোল নংটা লিখে দিবে। এবং এরপরে তুমি দেখো যে শিক্ষক, কথা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি যে শিক্ষক তোমাকে যার কাছে তুমি অ্যাসাইনমেন্টটা লিখতেছো তার নাম লিখবে এবং পদবি লিখবে। এই জায়গাটা এই পাশেও দেওয়া যায়, আবার কি করা যায় এই সাইডেও দেওয়া যায়, এটা কোনো সমস্যা না। এটাও এখানেও তুমি দিতে পারো, এখানেও দিতে পারো, তবে তোমার কাছে যেটা ভালো লাগে। অ্যাসাইনমেন্ট তৈরির ক্ষেত্রে আমরা বলছি পোস্টার তৈরির যেই জিনিসটা বলছিলাম, তুমি দেখো আমরা দেখেছি 712 সাল একটা দেখো মোহাম্মদ বিন কাসিমের সময় 712 সালে যে সিন্ধু বিজয় করতেছে এই টাইমটা দিলাম। তাহলে আমরা দেখো প্রথমে লিখতে 712 সালে, তুমি এখানে কি করবে ছোট্ট করে একটা গুরুত্বপূর্ণ কথাগুলো এখানে বর্ণনা দিয়ে দিবে। তো এখানে বর্ণনা মানে বর্ণনা কথাটা লেখা দরকার নাই, আসলে তুমি নিজে এমনি এখানে কি করবে হলো কথাগুলো লিখে দিবে। 712 সালে মোহাম্মদ বিন কাসেম সিন্ধু অভিযান করেন, তখন সিন্ধুর রাজা ছিল দাহির। এভাবে জাস্ট মোহাম্মদ বিন কাসেম এত ছিল, মোহাম্মদ বিন কাসেম জয়লাভ করছে, এভাবে অল্প কিছু কথা তুমি লিখে দিলে। 715 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম মৃত্যুবরণ করছে এবং সেটাও একটা গুরুত্বপূর্ণ ছিল। তোমরা জানো 150 বছর ভারত শাসন করছে মোহাম্মদ বিন কাসেমের সময়, কিন্তু আসলে তাদের রাজনৈতিক ফলাফল তেমন ছিল না, একবার নিষ্ফল বিজয় বলা হয়, কারণ সিন্ধু মুলতান বাদে খুব বাইরে কোনো জায়গায় আধিপত্য বিস্তার মুসলমানরা ওই সময় করতে পারে নাই। তাহলে 712 সাল 15 সাল তুমি ঘটনাটা একটু তোমার মতো করে বলে দিবে। তারপরে দেখো 1000 থেকে 1027 এই সময় তোমরা জানো সুলতান মাহমুদ ভারতে অভিযান করতেছে 17 বার। তুমি এভাবে আসলে 17 বার তো এভাবে উল্লেখ করা সম্ভব নয়, তুমি সংক্ষিপ্তভাবে বলবে 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে মোহাম্মদ বিন কাসেম 17